আর ঘাটের চিত্রটা ঠিক এখন এই রকম রয়েছে। আর এই ত্রিবেণীর ঘাটে কিন্তু যে স্নানের পর্ব শুরু হয়ে গেছে, অনেকে এই যে ত্রিবেণী সঙ্গম, এই সঙ্গমের মাহাত্ম্যর কারণেই বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, স্থান ত্রিবেণী, বাঁশবেড়িয়া, জেলা হুগলি। আর 2025 সাল আমাদের কাছে অত্যন্ত পুণ্যের একটি বছর। এই বছর আমাদের ফিরিয়ে দিয়েছে 144 বছর পরের মহাকুম্ভকে। সেই মহাকুম্ভ দর্শনের আমরা পুণ্যার্থী হতে পেরেছি। আর বাংলাতে এবছর 705 বছর পর এই ত্রিবেণী সঙ্গমে হতে চলেছে মহাকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ, যার শাহী স্নান আগামী 12ই ফেব্রুয়ারি রয়েছে এবং তারপর শেষ শাহী স্নান হবে 26শে ফেব্রুয়ারি। তবে যারা যারা উত্তরপ্রদেশ প্রয়াগরাজ যেতে পারছো না, অক্ষম, তারা কিন্তু এই বাংলাতেই মহাকুম্ভের পুণ্য স্নান করতে পারো। আচ্ছা, এইবার জানাই এই বাংলার মহাকুম্ভের স্নান তোমরা কোথায় করতে আসবে। ত্রিবেণী সঙ্গম, হুগলির যে ত্রিবেণী এলাকা রয়েছে, এইখানে গঙ্গার সাথে সরস্বতীর মিলনস্থল রয়েছে। এই সঙ্গমে কিন্তু আগামী 11, 12, 13 এই 3 দিন ধরে ত্রিবেণী কুম্ভ মহোৎসব চলবে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব, যেটা বাংলার নিজস্ব কুম্ভ মহোৎসব, আগামী 13ই ফেব্রুয়ারি অবধি চলবে এবং 12ই ফেব্রুয়ারি এখানে কিন্তু শাহী স্নানের পর্ব রয়েছে। এবার জানাই এই ত্রিবেণী সঙ্গমে তোমরা কুম্ভ স্নান কিভাবে করতে আসবে। এখানে আসার জন্য অনেকগুলি রাস্তা রয়েছে। হাওড়া থেকে যারা আসবে, হাওড়া কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নেমে হাঁটা পথে 15 মিনিট ত্রিবেণী সপ্তর্ষি ঘাট এবং ত্রিবেণী কুম্ভ মেলার ঘাটে আসতে পারো। যারা শিয়ালদা লাইন, তারা কিন্তু কল্যাণী স্টেশনে নেমে অটো বা ম্যাজিক গাড়ি করে এইখানে পৌঁছে যেতে পারো। 20 মিনিট লাগবে অটো বা ম্যাজিক গাড়ি করে, অটো টোটো করে 20 মিনিট লাগবে কল্যাণী স্টেশন থেকে। এছাড়াও চুঁচুড়া স্টেশন থেকে অটো রয়েছে এবং ব্যান্ডেল স্টেশন থেকেও অটো রয়েছে এই ত্রিবেণী সঙ্গমে এসে উপস্থিত হওয়ার জন্য। হাওড়া কাটোয়া লোকাল ধরে এই মুহূর্তে আমরা চলে এসেছি ত্রিবেণী স্টেশনে। আর ত্রিবেণী স্টেশন থেকে কিন্তু আমরা চলে যাব ত্রিবেণী কুম্ভ মেলার উদ্দেশ্যে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি এবং এই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের দুটো দিক দিয়ে কিন্তু তোমরা মেলার উদ্দেশ্যে যেতে পারবে। মানে বাঁ দিক ডান দিক দুই রাস্তায় কিন্তু মেলা যাওয়ার যে রাস্তা, মূল পথ, সেদিকে গিয়ে মিলিত হয়ে যায়। তো চলো আমরা কোন দিকে যাচ্ছি আগে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে ওপাশের প্ল্যাটফর্মটায় নেমেছিলাম। 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই সোজা রাস্তা ধরে এগিয়ে গিয়েও তোমরা টোটো পেয়ে যেতে পারো, কিংবা পেছনে যে ডান দিকের রাস্তা ওদিক দিয়েও তোমরা যেতে পারো। তবে আমি বলবো এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এলে টোটোগুলো অ্যাভেলেবেল পাবে। যারা বয়স্ক মানুষ রয়েছে আসছেন, তারা টোটো করে একদম ঘাটে পৌঁছে যেতে পারেন। আর যারা হেঁটে যেতে চান, তারা কিন্তু ওই 15 মিনিট মতো হাঁটতে হবে একদম ঘাট থেকে প্রপার একদম যে কুম্ভ মেলার ঘাটটা অবধি পৌঁছানোর জন্য। এইখান থেকে টোটো এই যে রয়েছে সামনে, 10 টাকা করে ভাড়ার বিনিময়, কিন্তু 10 থেকে 15 টাকা সম্ভবত হবে। তো সেই ভাড়ার বিনিময় তোমাদের একদম ঘাটের কাছে, মেলার কাছে নামিয়ে দেবে। আচ্ছা, আমরা কিন্তু একদম স্টেশন থেকে চলে এসেছি কুম্ভ মেলার কাছাকাছি। এখানে কিন্তু কুম্ভ মেলার জন্য যে গেট পড়ে গেছে। আর এই যে সামনে একটা ছোট পোল মতো রয়েছে, পোলটার একটা বিশেষত্ব রয়েছে, আমি সামনে যাই জানাচ্ছি তোমাদের। গেট পার করে এই যে পোলটা রয়েছে, এই পোলটা রয়েছে কিন্তু ত্রিবেণী সঙ্গমের যে মূল মাহাত্ম্য, সরস্বতী নদী বা সরস্বতী খালের ওপর। আর এটি গিয়ে গঙ্গায় মিশেছে এবং সেখানেই তৈরি হয়েছে সঙ্গম। সেই সঙ্গমেতেই এই কুম্ভ মেলার যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান হবে আগামী 11, 12 এবং 13ই ফেব্রুয়ারি। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ত্রিবেণী কুম্ভ মেলার ঘাটে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি। আর এইটি হচ্ছে কুম্ভ স্নানের ঘাট। আমি যদি একটু এগিয়ে যাই একেবারে সামনের দিকে এগিয়ে গেলে আমি যেটা দেখতে পাবো, এই যে ঘাটের রাস্তা নেমে গেছে সোজা, এইখানে একটা বড় ব্যানার পড়েছে। তারিখটা আমি আবারও জানিয়ে রাখি, 11, 12, 13 এই 3 দিন শাহী স্নান হবে 12ই ফেব্রুয়ারি। এবং বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, স্থান ত্রিবেণী, বাঁশবেড়িয়া, জেলা হুগলি। আর এখানে QR কোড দেওয়া রয়েছে, তোমরা ডোনেশন দিতে পারো। আর সোজা আমি যদি চলে যাই একদম ঘাটের দিকে, এখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে কিছু তোমাদের জিনিস কেনার জন্য। আর একদম গঙ্গার ঘাটের দিকে এই রাস্তাটি মূল নেমে গেছে। গঙ্গার ঘাটেই মা গঙ্গার একটি সুন্দর মূর্তি এখানে রাখা রয়েছে। এইখানে কিন্তু পুজো দিয়ে তোমরা এই ঘাটে স্নান করতে পারো। আচ্ছা, আরও একটা তথ্য দেখিয়ে রাখি, কুম্ভ স্নান মহোৎসবের জন্য এখানে 11, 12, 13 এই 3 দিন 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব হবে এবং এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা
ভিডিওটা পজ করে ডিটেলসটা দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসবের 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব। এই মুহূর্তে রয়েছি একেবারে গঙ্গার ঘাটে, আর এই যে দেখতে পাচ্ছ এই গঙ্গাতেই কিন্তু আগামীকাল থেকে স্নান পর্ব শুরু হবে। কুম্ভ মেলা যেমন প্রয়াগরাজ, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে, তেমন বাংলার এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু আগামীকাল থেকে মাঘী পূর্ণিমা তিথির যে মহাকুম্ভ স্নান, সেই মহাকুম্ভ স্নান শুরু হবে। 12ই ফেব্রুয়ারি যে শাহী স্নানের পর্ব রয়েছে, সেই শাহী স্নানের পর্ব সারতে অসংখ্য ভক্ত সমাগম কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। তার আগে একদম প্রাক মুহূর্তে আমি এসে হাজির হয়েছি এই গঙ্গার ঘাটে। আর এইখানে যে আয়োজন যদি বলি, এখানে কিন্তু যথেষ্টভাবে সুরক্ষাবিধি বা আদার্স আয়োজন রয়েছে, এবং বাকি যে সকল তথ্য সেগুলোও তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটাতে। এই যে ঘাটের রাস্তা, তার ঠিক পাশেই বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসবে আরও একটি গেট রয়েছে। এদিক দিয়ে ঢুকে কিন্তু তোমরা একটা মঠ দর্শন করতে পারবে। এই কুম্ভ স্নান করতে এসে স্বামী অভয়ানন্দগিরি পরমহংস আশ্রম এই নামেই পরিচিত এই মঠটি, এবং এইটা হচ্ছে একদম মঠের বাইরের দিকটা আমি যেটা তোমাদের দেখাচ্ছি। চলো যদি ভেতরটায় যেতে পারি, ভেতরটাও একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব এই মঠটা ভেতর থেকে কী রকমভাবে সেজে উঠেছে এই কুম্ভ উৎসবকে কেন্দ্র করে। শ্রী শ্রী মঠ স্বামী অভয়ানন্দগিরি পরমহংসদেবের আশ্রম। আর চলো ভেতরটায় প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে খুব সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যেই কিন্তু এই মঠটি একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় অবস্থিত। এখানে কিন্তু এই মঠের ভেতরেই রয়েছে মহাদেবের একটি মন্দির, শিবলিঙ্গ রয়েছে ভেতরে। তো সেখানে তোমরা পুজো দিতে পারো, তার যে সুবন্দোবস্ত এই মঠে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে, এবং তার সাথে এই যে মহাকালের মন্দির। এই মঠের এই শিব মন্দিরের ঠিক বিপরীতেই মূল যে মন্দির, সেই মূল মন্দির রয়েছে। চলে এসেছি এই মঠের একেবারে মূল মন্দিরের সামনে। এই হচ্ছে মঠ প্রাঙ্গণ, একেবারে সাজানো গোছানো, শান্ত নিরিবিলি, খুব সুন্দর। আর এই মঠ প্রাঙ্গণ তোমরা কুম্ভ উৎসবে এসে অবশ্যই একবার কিন্তু ঘুরে যেতে পারো। সুন্দরভাবে সাজানো গোছানো। আর এটা মূল মন্দির, মূল মন্দিরের মধ্যে নীরবতা বজায় রেখেছিলাম সত্যি কথা বলতে। আর তাছাড়াও ভেতরে ছবি তোলা তো অ্যালাউ নয়, তবুও তোমাদের মোটামুটি কিছুটা ঝলক দেওয়ার চেষ্টা করলাম মূল মন্দিরের ভেতরে কারা রয়েছেন। ত্রিবেণী কুম্ভমেলা 2025 মহাতীর্থ ত্রিবেণী কুম্ভমেলায় স্বাগত। আর এই যে মাঠটি রয়েছে দেখতে পাচ্ছ, এই মাঠটিতে কুম্ভ মেলার সময় মানে আগামীকাল 11ই ফেব্রুয়ারি থেকে বেশ কিছু অনুষ্ঠানের যে ব্যাপার রয়েছে, সামনে কিন্তু মঞ্চ করা রয়েছে, সেটি তোমরা দেখতে পাচ্ছ। এই গোটা মাঠটি একদম ফাঁকা রাখা রয়েছে, একদম প্রস্তুত রয়েছে মাঠটা। অমৃত কুম্ভ মহোৎসবের এই যে মঞ্চ তৈরি করা হয়েছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি, বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব 2025। আর সেই মঞ্চের সামনেই রয়েছে এই বিরাট মাঠ, যে মাঠেতে কিন্তু সাধু সন্তরা আসবেন আগামীকাল থেকে। এই দিকটা যদি দেখাই, সেদিকটায় কিন্তু এই যে দেখতে পাচ্ছ হোমযজ্ঞ কুণ্ড করা রয়েছে। এখানে কিন্তু ভূমি পুজো হয়েছিল, যে কুম্ভ মহোৎসবের ভূমি পুজো। 705 বছর পর যে কুম্ভ উৎসব হচ্ছে এই ত্রিবেণী সঙ্গমে, সেই ভূমি পুজোর যে হোমযজ্ঞ কুণ্ড সেখানে করা রয়েছে। এখানে আরও একটি হোমযজ্ঞ কুণ্ড কিন্তু ইতিমধ্যে সেরে রাখা রয়েছে, যে হোমযজ্ঞ কুণ্ড হবে সেটি সেরে রাখা রয়েছে। এখানেও বেশ কিছু পুজো আর্চার ব্যাপার আছে হয়তো, সেইগুলো কিন্তু ইতিমধ্যে যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেগুলো সেরে নেওয়া হচ্ছে। এখানে আরও একটি মণ্ডপ করা রয়েছে, এবং সামনেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে একটি হোমযজ্ঞ কুণ্ড একদম প্রস্তুত করে রাখা রয়েছে। আর পাশেই এই জায়গাটিতে কিন্তু যে ভূমি পুজো হয়েছিল, সেই ভূমি পুজোর যে হোমযজ্ঞ কুণ্ড সেটি কিন্তু এখনও রয়েছে। ত্রিবেণীর সপ্তর্ষি ঘাট বা কুম্ভমেলার ওই ঘাটটি থেকে আরও একটি ঘাটের কাছে চলে এসেছি। ত্রিবেণী ঘাট নামে যে ঘাটটি পরিচিত, সেই ঘাটের রাস্তায় এই মুহূর্তে রয়েছে। একদম ঘাটের সামনে যাই, গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। এই মুহূর্তে একদম ত্রিবেণী ঘাটের সামনে চলে এসেছি। সোজা রাস্তাটি যেটা দেখতে পাচ্ছ ঘাটের দিকে নেমে যাচ্ছে। আর এই যে ঠিক তোমাদের ডান দিকে যে রাস্তাটি পড়বে, এটা কিন্তু এই যে সঙ্গম দর্শন যদি তোমরা করতে চাও, এদিক দিয়ে চলে যেতে পারো। এখানে কিন্তু মূল সঙ্গমের রাস্তা। প্রথমে এই দিকে যাব, আগে সঙ্গমটা তোমাদের দর্শন করাই। সঙ্গম দর্শন করার পর আমি এই দিকে যাব। আচ্ছা, এবার তোমাদের দেখাই আমি ঠিক যে জায়গাটিতে এখন এসেছি, ঠিক এই জায়গাটিতেই গঙ্গা এবং সরস্বতী
এই দুই নদীর যে মিলনস্থল বা সঙ্গম, সেই সঙ্গমটি রয়েছে। এদিক থেকে প্রবাহ হয়ে আসছে সরস্বতী নদী বা সরস্বতী খাল, যেটাই আমরা বলে থাকি না কেন। আর সেটি এসেই এইখানেতে এই যে গঙ্গার সাথে, গঙ্গা বা আমাদের হুগলি নদীর সাথে মিশে যাচ্ছে। আর এই যে ত্রিবেণী সঙ্গম, এই সঙ্গমের মাহাত্ম্যর কারণেই কিন্তু এই যে 705 বছর পর ইতিহাসের পাতা ঘেঁটে কিন্তু আবারও এই কুম্ভ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে এই 2025 সালে। একদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঠিক যেভাবে 144 বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, যারা ওখানে যেতে পারছেন না কোনো কারণবশত, তারা কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে এসে মহাকুম্ভের পুণ্য স্নানে জলে ডুব দিতে পারেন। আচ্ছা, এই যে টোটাল যে গঙ্গা এরিয়াটা আমি যদি দেখাই, এইখান থেকে এই রকম লাগছে। সামনে ঘাট রয়েছে, ওই ঘাটটা থেকে এদিকে এলাম। আর এই যে ওপারটা হচ্ছে সম্ভবত কল্যাণীর দিকটা পড়ে। আর এইখান থেকে এই যে ওপাশ থেকে সরস্বতী নদী বা সরস্বতী খাল, সেটি এদিকে এসে কিন্তু এই জায়গাটিতে মিশছে। এটাই মূল যে সঙ্গম স্থান, সেই মূল সঙ্গমের স্থান কিন্তু এই জায়গাটিতে। এছাড়াও বেশ কিছু তথ্য জানিয়ে রাখি, এই ত্রিবেণী সঙ্গম কেন, এই ত্রিবেণী সঙ্গমের এত মাহাত্ম্য। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনস্থল বা তিন নদীর সঙ্গম হয়েছে জানো, তবে প্রয়াগরাজেতে সরস্বতী নদী কিন্তু ক্ষণস্থায়ী। সেই হিসেবে প্রয়াগরাজের সঙ্গম সেটি যুক্তবেণী নামে পরিচিত। এবং এই যে ত্রিবেণীর সঙ্গম, যেখানে যমুনা ক্ষণস্থায়ী, গঙ্গা এবং সরস্বতী মূল নদী হিসেবে সঙ্গম হয়েছে বা মিলন হয়েছে, এই যে সঙ্গম রয়েছে এটি মুক্তবেণী নামে পরিচিত। যেটুকুন আমি তথ্য জানি সেটুকুন তোমাদের সাথে ভাগ করে নিলাম। তাই এই ত্রিবেণী সঙ্গম আজ থেকে প্রায় 705 বছর আগে, মানে বুঝতে পারছো কতটা পুরনো। 705 বছর আগে এই ত্রিবেণী সঙ্গমে যে শাহী স্নান শুরু হয়েছিল, আজও তা প্রবহমান বা বর্তমান রয়েছে। 705 বছর পর বহু আড়ম্বরতার সাথে এবছর 2025 সালে আবার ত্রিবেণী এই সঙ্গমেতে কুম্ভের মহাস্নান অনুষ্ঠিত হচ্ছে। তাই অবশ্যই কিন্তু মানে উত্তরপ্রদেশ প্রয়াগরাজ যারা যেতে পারোনি, তারা অবশ্যই এই ত্রিবেণীর সঙ্গমে এসে একবার হলেও গঙ্গার পুণ্য স্নান করে যেও। আর আগামী 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে যে শাহী স্নানের পর্ব রয়েছে, আরও যে সকল তথ্য রয়েছে ভিডিও চলাকালীন আমি দিতে থাকবো, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবো। আজ 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি থেকে ত্রিবেণী কুম্ভ মহোৎসব শুরু হচ্ছে, 12ই ফেব্রুয়ারি শাহী স্নান। তার আগেই কিন্তু এই ত্রিবেণীর ঘাটে কিন্তু যে স্নানের পর্ব শুরু হয়ে গেছে, অনেকে জল নিয়ে যাচ্ছেন গঙ্গার। সামনেই যে তোমাদের দেখালাম ত্রিবেণী সঙ্গম, যে সঙ্গমেতে গঙ্গা এবং সরস্বতী মিশেছে এবং যমুনা এই সঙ্গমে ক্ষণস্থায়ী, যে কারণে এটা মুক্তবেণী সঙ্গম। আর সেই মুক্তবেণী সঙ্গমে কিন্তু এই যে স্নান পর্ব, পুণ্য স্নানের ডুব দেয়া চলছে। আগামীকাল থেকে এই ভিড় কিন্তু আরও বাড়তে চলেছে। আজকে প্রাথমিক স্তরে যদি বলি তাহলে কিন্তু বেশ ভালো রকমই ভিড় রয়েছে। ঘাটে অনেকে আসছে না, যে সকাল থেকেই, বিকালে হয়তো ভিড় বাড়বে। এবং আগামীকাল থেকে তো অবশ্যই 12 তারিখ শাহী স্নানে কিন্তু এই জায়গার ভিড় অনেক বেড়ে যাবে। অনেক রকমের সুরক্ষাবিধি সহ যাবতীয় যে প্রস্তুতি, সেই সমস্ত কিছু সারা হয়ে গেছে। আচ্ছা, এইবার একদম ত্রিবেণী ঘাটের সামনেটায় চলে এসেছি, যেখানে কিন্তু আজ থেকেই যে স্নান করার ভিড়, সেই স্নান করার ভিড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যাবতীয় যে প্রস্তুতি সেই সকল কিছু সেরে ফেলা রয়েছে। আর মোটামুটি ঘাটের দিকে এগোচ্ছি। ঘাটে ভালো রকম ভিড় রয়েছে। চলো ঘাটে গিয়ে যদি তোমাদের কিছু দর্শন করাতে পারি কীরকম কী প্রস্তুতি। এখানে কিন্তু এরকম দোকানপত্র রয়েছে, তোমরা যারা জিনিসপত্র পুজোর কিনতে চাও এখান থেকে পেয়ে যাবে। এবং আর একটু যদি এগুই, একদম ঘাটের সামনে চলে এসেছি, একদম ঘাটের সামনে চলে এসেছি। এই হচ্ছে ঘাট, যেখানে কিন্তু আজকে স্নান করার জন্য যথেষ্ট ভিড় রয়েছে। আজকে 10ই ফেব্রুয়ারি, আগামীকাল থেকে কুম্ভ মহোৎসব শুরু হবে ঠিকই, 12 তারিখে শাহী স্নান রয়েছে। তার আগে থেকেই কিন্তু স্নান সেরে নেওয়ার একটা ভিড় রয়েছে। আগামী 3 দিন যাব, 13ই ফেব্রুয়ারি অবধি কুম্ভ মহোৎসব চলবে। তো তোমরা মোটামুটি আসতে পারো 13 তারিখ পর্যন্ত, তারপরেও কিন্তু আসতে পারো। তবে শাহী স্নান, যেটা মূল কুম্ভর যে মূল শাহী স্নান, সেটা কিন্তু হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আর এই যে ঘাটে কি ব্যবস্থা আমি দেখিয়ে দিই। ঘাটে এখানে কিন্তু এখন সম্ভবত ভাটা পড়েছে, সেই ভাটার জন্য এখানে কাদা উঠে রয়েছে। জোয়ার এলে কিন্তু এই জায়গাটা
পুরোপুরি জলে ডুবে যেতে চলেছে। আর এই যে স্নান করার যে পর্ব সেগুলো চলছে এখন। আর তোমাদের যেমনটা দেখালাম এর আগে, ঠিক ওই জায়গাটিতে গঙ্গা আর সরস্বতীর যে সঙ্গম হয়েছে, সেই সঙ্গমের একেবারে সামনে এই ত্রিবেণী ঘাট, সপ্তর্ষি ঘাট যেটা কুম্ভ মেলার ঘাট, সেটা ওই পাশে। ওখান থেকে এদিকে এলাম, ওখানেও তোমরা স্নানের জন্য বন্দোবস্ত রয়েছে, আর এখানেও কিন্তু স্নানের বিশেষ বন্দোবস্ত করা হয়েছে এই কুম্ভ মহোৎসবে। বেশ কিছু আরও দোকান রয়েছে, তবে ত্রিবেণী ঘাটের পাশে আরও একটি সুন্দর যে বাঁধানো ঘাট সেটি তোমরা এখানে পেয়ে যাবে। একদম যে মূল ঘাটের পাশে এই ঘাটটি রয়েছে। এই ঘাটে প্রবেশ করার পর তোমরা প্রথমেই যেটা দেখতে পাবে, খুব সুন্দর সাজানো গোছানো একটি জগন্নাথ মন্দির। ঠিক আমার ডান দিকে পড়ছে এই জগন্নাথ মন্দির। আর প্রথমে কিন্তু মা গঙ্গা রয়েছে, হনুমানজি রয়েছে, মহাদেব রয়েছে এই মন্দিরটা শুরুতেই একদম অগ্রভাগেতে। আচ্ছা, খুব সুন্দর করে সাজানো গোছানো এই মন্দির। এরপর যদি পাটটায় যাই, এর পরের পাটটাতে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি। জগন্নাথ দেবের খুব সুন্দর একটি মন্দির এখানে রয়েছে। জয় জগন্নাথ। এখানে কিন্তু একটি রাম লক্ষ্মণের মন্দির রয়েছে, আর জগন্নাথ দেবও রয়েছেন এখানে একদম ঘাটের সামনে। আর এইটা হচ্ছে একদম বাঁধানো সুন্দর করে গোছানো ঘাট, আর ঘাটের চিত্রটা ঠিক এখন এই রকম রয়েছে। আর এই ঘাটে এসেও তোমরা স্নান করতে পারবে। যখন ভাটা চলবে গঙ্গায়, তখন যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয় তার যে প্রস্তুতি সেগুলো চলছে এখন। আর এই ঘাটেতেও কিন্তু অসংখ্য যে দোকান, জিনিসপত্রের বিভিন্ন জল নিয়ে যাওয়ার বা পুজো দেওয়ার মা গঙ্গাকে, সেই মা গঙ্গাকে পুজো দেওয়ার যে বিভিন্ন জিনিসপত্র, ফুল, প্রসাদ, সমস্ত কিছু তোমরা এই ঘাট থেকে সংগ্রহ করে নিতে পারবে। আচ্ছা, ঘাটে নামতেই কিন্তু আরও একটি মন্দির আমার চোখে পড়ছে, যেখানে আমি জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি এবং রাধা কৃষ্ণ গৌর নিতাইকে দেখতে পাচ্ছি। এটি হরিহর মন্দির, এই যে লেখা রয়েছে হরিহর মন্দির। একেবারে ত্রিবেণী ঘাটে অবস্থিত এই মন্দির, খুব সুন্দর সাজানো গোছানো, যেখানে তোমরা পুজো দিয়ে তোমাদের পুণ্য স্নানকে পূর্ণ করতে পারবে। তেমনটা জানাচ্ছিলাম যে এখানে কিন্তু তোমরা জিনিসপত্র সমস্ত কিছু পেয়ে যাবে। যারা এখানে স্নান করবে, জল নিয়ে যাওয়ার জন্য এরকম গঙ্গার জল সংগ্রহ করার জন্য জায়গা, পাত্র, পুজো দেওয়ার জন্য ধূপ, ফুল, যাবতীয় যা যা জিনিস লাগে। এবং এখানেও কিন্তু একটি মা গঙ্গার খুব সুন্দর মূর্তি রয়েছে, যেখানে তোমরা পুজো দিয়ে তোমাদের পুণ্য স্নানকে সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, এবার ঘাটের প্রস্তুতিটা আমি একটু দেখিয়ে দিই। ঘাটের কি চিত্র, এই যে ঘাটের নেমে যাওয়ার সিঁড়ি রয়েছে, যেখান দিয়ে স্নান করতে পারবে। ভাটার সময় যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু সমস্ত বন্দোবস্ত সেরে ফেলা হচ্ছে আজকেই। আগামীকাল থেকে সাধু সন্তরা আসবেন এবং যে পুণ্য স্নান সেই কাজ শুরু হয়ে যাবে আগামীকাল থেকেই, এবং 12 তারিখে শাহী স্নানের তারিখ রয়েছে। আর এই যে যাতে ভাটার সময় জলটা একদম ঘাট অবধি চলে আসতে পারে, সেজন্য কাদামাটি সরিয়ে সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর জোয়ার থাকলে তো এই জল এগিয়ে আসবে আরও। তো ঘাট যাওয়ার পথেই কিন্তু এরকম একটা সুন্দর শিব মন্দির তোমরা এখানে পেয়ে যাবে, বাবা বেণী মাধবের মন্দির। আর এখানে কিন্তু ছটা, এদিকে 3টে, এদিকে 3টে, 6টা এবং মূল মন্দির, এই 7খানা শিব মন্দির টোটাল এখানে রয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো এই এলাকা। এই শিব মন্দিরগুলো তোমরা দর্শন করে নিতে পারো এই ঘাটে স্নান করতে আসার সময়। ত্রিবেণী ঘাট থেকে কল্যাণীর দিকে বেশ কিছুটা এগিয়ে এলাম। এখানে একটি মাঠ রয়েছে, যেখানে কিন্তু সাধু সন্তদের আশ্রয় তৈরি হয়েছে। এখানেই কিন্তু সাধুরা এসেছেন এবং সাধুরা এখানে আশ্রয় নিয়েছেন এই জায়গাতে। আর এই জায়গাটা তোমাদের মোটামুটি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। যারা সাধুদের দর্শন করতে চাও, তাদের আশীর্বাদ পেতে চাও, তারা কিন্তু এই জায়গাতে চলে আসতে পারো। আগামী 11 তারিখ থেকে শুরু হচ্ছে মহাকুম্ভের উৎসব ত্রিবেণীর। এখানে কিন্তু এই যে যজ্ঞকুণ্ড, সেই যজ্ঞকুণ্ড করে রাখা রয়েছে। এই দিকেও কিন্তু যজ্ঞকুণ্ড করে রাখা রয়েছে। আর এই যে টোটাল জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অসংখ্য সাধু সন্তরা আসবেন এবং আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা এখানে থাকবেন। এই জায়গাটিতে কিন্তু যে হোম যজ্ঞের কাজগুলো সেগুলো কিন্তু চলবে আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। অনেকগুলো হোমকুণ্ড করা হয়েছে। এই হোমকুণ্ডগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু সাধু সন্তরা থাকবেন এই টোটাল জায়গাটাতে। একটুখানি এগিয়ে আসতে হবে তোমাদের কল্যাণীর দিকে, ত্রিবেণী ঘাট থেকে। ত্রিবেণী যে সপ্তর্ষি ঘাট কুম্ভ মেলার, সেখান থেকে বেশ কিছুটা এগিয়ে আসার পরই তোমরা এই সাধু সন্তদের আশ্রয়গুলো পেয়ে যাবে। আর অনেক সাধু সন্ত ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আরও বেশ কিছু আসবেন আগামীকাল পরশু, এই 2 দিনের মধ্যে।